হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সঙ্গে প্রচুর ভালোবাসা নিয়ে আমি নিতা চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজে প্রায় 11টা বাজে 10 মিনিট বাকি, মানে 11টা ছুঁই আর কি। আমার মোটামুটি সকালে উঠেছি, অনেক কাজ সারা হয়ে গেছে, ঘর সমস্ত ক্লিন, মোছা টোছা হয়ে গেছে, বাসন কোসন তো মেজেই তারপরে সমস্ত কিছু কাজ সেরেছি। রান্না অলমোস্ট, মানে সকালে ব্রেকফাস্ট রেডি করেছি, তারপরে জোগাড়ও করে নিয়েছি, কিছুটা রান্না এগিয়েও গেছে। এবার হচ্ছে খেতে এসেছি, সকালে জলখাবার খেতে এসেছি। এই যে এটা হচ্ছে কুমড়োনি, আর একটু ভাত ছিল, সেই ভাত ভাজা করে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে ছোলা ভাজা। এই দিয়েই খেয়ে নেবো, আর তারপরে বাকি রান্নাটা, মানে বাকি কাজগুলো কমপ্লিট করবো। বাকি কাজগুলো মেনলি রান্নাটাই বাকি আছে, রান্নাটা করবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আর কি, চলো আপাতত ব্রেকফাস্টটা সেরে নিই, আর কন্টিনিউ করো, আমিও আছি তোমাদের সঙ্গে। তো আশা করছি তোমরাও আমার সঙ্গে থাকবে আর ভালোও লাগবে। চলো দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এগুলো সব গোছানোই ছিল, রান্না জোগাড় তো হয়েই গেছিলো। এই আলুটা ভাজছি, আমাদের চিকেনে আলু না দিলে ভালো লাগে না। হ্যাঁ, মাঝে সাঝে চিকেনে আলু ছাড়াও করি, কিন্তু বেশিরভাগ সময়টা আলুটা দিয়েই করি। আর আমার বরের জন্য তো চিকেন কষা রাখতেই হয়, মাস্ট। ওর মানে পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু রিসেন্ট খাচ্ছি না, একটু চিকেন কষাটা একটু বেশি অয়েলি হয়ে যায়, তো ওই জন্য খাই না। আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা মানে তরকারিও করে নিয়েছি। আর মানে রবিবার মানেই না, মানে চিকেন না হলে যেন ঠিক পোষায় না, যতই ভালো মাছ ঘরে থাকুক আর যাই থাকুক। গতকাল তো বাজারে গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, মাছও কিনেছি, কাতলা মাছ, আবার চিংড়ি মাছও কিছুটা রয়েছে, চিংড়ি মাছ রান্না করেছিলাম, অল্প কিছু আছে। কিন্তু ওই যে বললাম, রবিবার মানেই মনে হয় যে মাংস মাংস ব্যাপার, তাই বললাম না, আজকে চিকেনটাই করা হোক। আর একটা তরকারিও করে ফেলেছে, সেটা হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে পটল, আলু, কুমড়ো, আর হচ্ছে একটুখানি কাঁচকলা ছিল, মানে ছিল বলেই দিয়েছে, নাহলে দিতাম না। হাফ ছিল, বেকার নষ্ট হচ্ছে, অনেকদিন ধরে পড়েছিল ফ্রিজে, দিয়ে ওই দিয়ে কাতলা মাছের তেল দিয়ে তরকারি করেছি। একটু জল দিইনি, শুধু বেশি বেশি করে এমনি সর্ষের তেল দিয়েছিলাম, আর তার মধ্যে মাছের তেলটা ভেজে আর করেছি। হ্যাঁ, কিছুটা মাছের তেল রেখেও দিয়েছি, মানে জিনিসটা এমনিতেই কম। একটা মাছের পেটে কত, মানে সরি, মাছের পেটে কতটা তেল থাকতে পারে বলো। অল্পই ছিল, কিন্তু তেলটা খুবই ফ্রেশ ছিল, টাটকা মাছ তো, আর কিছুই ফেলা যায়নি আর কি। তো ওই তেলটার কিছুটা অল্প করে রেখে দিয়েছি, দেখি কালকে একটু করে খাবো। মানে ওর একটা গন্ধ হলেই হয়ে যায়, একটা আলাদা রকম সেন্ট, তো তাতেই তরকারিটা মজে ওঠে, মানে দুর্দান্ত লাগে আর কি। তো চল আর কথা না বাড়িয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলি। চিকেন, ইয়ামি টেস্টি টেস্টি চিকেন, চলো করে ফেলি। তো এখানে সুন্দর করে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, মানে বেশি ভাজিনি, একটু হালকা করে ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজটা। আর এই যে এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিতে হবে, দিয়ে এবার ভালো করে কষানো পালা। চলো কষিয়ে নিই। ফাইনালি আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। এবার এটাকে একটুখানি বড় মশাইয়ের জন্য তুলে রাখবো, রেখে তারপরে আলু দিয়ে মাখো মাখো করে চিকেন কারি করে নেব। তো ফাইনালি আমার আলু দিয়ে চিকেন কারি টোটালি কমপ্লিট। কেমন দেখতে হয়েছে গ্রেভিটা অবশ্যই জানিও। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:45। তো এই দেখো ছোঁচা তরমুজ খাচ্ছে, তরমুজ এই যে তরমুজ কিনে এনেছিলাম, দেখো তরমুজটা কিন্তু বেশ লালই হয়েছে, লালই বলো, মিষ্টি আছে। লাল হবে না, হ্যাঁ আমি বলছিলাম, কোনো গ্যারান্টি আছে কি কেটে নিলে ভালো। এই দেখো লাল লাল তরমুজ, ওই যে খাচ্ছে, মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ গো। তো এই হচ্ছে ব্যাপার, সব কাটি দিই, কারণ আমার শ্বশুর শাশুড়িকে এখনো দেওয়া হয়নি, উনি ঘরে, ওনারা নেই আর কি ঘরে। তো অল্প করে কেটেছি, মানে হাফের একটু কম কেটেছি, হাফের একটু বেশি আছে। তো কালকে সবাই মিলে আবার একটু খাওয়া হবে, ওনাদের দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সারি, পরে দেখা করছি। হাই এভরিওয়ান, তো এখন রাত 10:15 বাজে, অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো, কিন্তু রাতের খাওয়া দাওয়া কিন্তু সারা হয়নি। এই সবেমাত্র খাবার দাবার রেডি করে নিয়ে আসলাম, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করবো, তারপরে
ওই যে বিছানায় শয়ন দেবো আর কি। তো চলো তোমাদেরকে দেখাই কি খাচ্ছি রাত্রেবেলায়। গতকাল না তার আগের দিনে মানে লেচি ছিল, মানে মাখা হয়েছিল, পরোটা করেছিলাম, তার লেচি ছিল। তো ওকে বললো না পরোটা খাবো না, আমাকে পারলে লুচি করে দাও। তো সেই কটা দিয়েই লুচি করা হয়েছে। আর এইটুকুনি ডিম দেখছো, এটা বাবার ভাগ থেকে ও ভাগ নিয়েছে, মানে ওকে দিতেই হবে, এত ছোঁচা, মানে ডিম ওর এত ভালো লাগে। তো আমি ইচ্ছা করে একটা ডিম ভাজতে পারতাম, ভাজি না জানো তো, কারণ এমনিতেই বলছে গ্যাস হয়েছে, আর তার মধ্যে আবার এই যে চিকেন খাবে। তো এই যে চিকেনটাকেও গরম করে নিয়েছি, তো এই চিকেন দিয়ে খাওয়া হবে। ভাত কিছুটা ছিল, সেটা আমি একটু নিয়েছি, বাবাকেও দিয়েছি। তো বাবা লুচিও খাচ্ছে, ভাতও খাচ্ছে, এই দিয়ে খাওয়াটা আর কি আজ সেরে নেওয়া হচ্ছে, ভাত লুচি মিশিয়ে। আর ও লুচি খাবে, কিন্তু আমাকে আবার বলছিল ভাতও খাবো। ওর হচ্ছে এই অভ্যাস, মানে আমি যেটা খাবো ওইটা ওর তখন খেতে ইচ্ছা করে। এখন একটু বাথরুমে গেছে, বলে গেছে আমি কিন্তু ভাতও খাবো, চিন্তা করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে সারাদিনটা বেশ ভালোই কেটে গেল, কিন্তু বেশ গরম লাগছে এখন। মানে কদিন ধরে বেশ একটু গরম হচ্ছিলো, আর ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিলো ওয়েদারটা, কিন্তু আজকে বেশ গরম ওয়েদার। তো যাই হোক চলো, অনেক রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তোমরাও সবাই আর কি খাওয়া দাওয়া করে নাও। আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।